যারা নিজের বড় বেতনভোগী ছেলের বিয়ের পরিকল্পনা করছেন, এই ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমি এমন 4টি কথা বলবো যেটা শুনলে হয়তো আপনি অনেক ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন, কিংবা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে। নাম্বার 1, সম্প্রতি একটা বিয়ে সম্বন্ধের বিশদ বিবরণে একজন বাবা তার ছেলের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি তার বার্ষিক আয়, তার মাসিক আয়, এমনকি ছেলে ভবিষ্যতে কোন পেনশন স্কিমের অধীনে কত টাকা পাবে সেটাও লিখে দিয়েছেন। সেটা দেখে আমার মনে শুধু একটাই প্রশ্ন এলো, এটা কি আদৌ কোনো বিয়ের সম্বন্ধ নাকি পণ্য কেনাবেচা? ঠিক যেভাবে বাজারে হয়, দেশি মুরগির ডিমের দাম এই, ব্রয়লার মুরগির ডিমের দাম ওই, ইত্যাদি ইত্যাদি। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কেন নিজের ছেলেকে পণ্যের মতো উপস্থাপন করছেন? সে পাত্র নাকি পণ্য? একটা কথা ভেবে দেখুন তো, যে বিয়ে সম্বন্ধে আপনাকে এত পাই পাই হিসেব দিতে হয়, সেই বিয়েতে দুজনের মনের মিল আদৌ হবে তো? নাম্বার 2, এমন সুপ্রতিষ্ঠিত ছেলের বাবা মাকে, বিশেষত মাকে দেখা যায় বিয়ে সম্বন্ধ করতে গিয়ে অকারণ অহংকার করেন। তাদের হাবভাব দেখে মনে হয় তারা কোনোভাবে পাত্রপক্ষকে এটাই বলতে চান যে আমাদের ছেলে আপনার মেয়ের মতো আরো 10 জন মেয়েকে কেনার ক্ষমতা রাখে। ভাই, এমনটা করে কেন আপনারা নিজেদের পাশাপাশি আপনাদের ছেলেটাকেও হাসির খোরাক করছেন? নাম্বার 3, অনেকে আবার নিজের ছেলের যোগ্যতা বোঝাতে গিয়ে অন্যের মেয়েকে রীতিমতো অপমান করে বসেন। তাদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনার ছেলে যদি তার ফিল্ডে যোগ্য হয়ে থাকে, তার মানে তো এটা নয় যে আরেকজনের মেয়ে অযোগ্য। একই ফিল্ড না হলে যে আরেকজন অযোগ্য হবে, এমন চিন্তাধারা রেখে দয়া করে নিজেকে অশিক্ষিত প্রমাণ করবেন না। নাম্বার 4, সম্প্রতি একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল, যেখানে একজন ইঞ্জিনিয়ার পাত্রের বাবা বিয়ের মণ্ডপে এসে পাত্রীপক্ষের কাছে মোটা অঙ্কের দাবি করেন এবং দাবি না মেটালে পাত্রকে মণ্ডপ থেকে তুলে নিয়ে যাবেন বলে হুমকিও দেন। তারপর সেই পাত্রী নিজের দায়িত্ব নিয়ে পাত্র এবং তার বাড়ির লোকেদের আইনের হাতে তুলে দেয়। এর থেকে এটাই প্রমাণ হয় যে অতিরিক্ত লোভ ভালো নয়। আর আপনার ছেলে ইঞ্জিনিয়ার বলে মেয়ের বাবারা একেবারে অসহায় এবং আপনার ইঞ্জিনিয়ার ছেলে ছাড়া তাদের আর কোনো গতি নেই, এটা ভাবাও কিন্তু বোকামি। তাই এমন কিছু করবেন না যাতে সারা জীবনের মতো মান সম্মান খোয়াতে হয়। বন্ধুরা, এই কথাগুলো সমস্ত আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলা। এ বিষয়ে আপনাদের কি মত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।